আজকে আজানের দুয়ার পোস্টমর্টেম করে দিই। আজান দিতেছ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আকবর মানে বড়, সবচেয়ে বড়। আকবার, আল্লাহ বড়। আল্লাহ কিভাবে বড়? কার কাছে বড়? কার বড় বলো? তুমি আল্লাহকে কিভাবে বড় দেখতেছ? আল্লাহ আল্লাহ বড় যে বলতেছে আর যে শুনতেছে সে কতটুকু মানতেছে? আল্লাহ বড় কেমনে? তোমার ফ্যামিলি, তোমার জ্ঞাতা গোষ্ঠী, তোমার বাপ চাচা এগুলো থেকে বড় না। এটা বলাও বেদবি, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বড় কেমনে হবে? যখন তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার ধন সম্পদ, তোমার জীবন, সমস্ত কিছুর ঊর্ধ্বে, তোমার ব্যবসা বাণিজ্য সম্পত্তি সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ থাকবেন। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবা, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিবা। আল্লাহর ইচ্ছা আর আল্লাহর হুকুম দুই জিনিস, এক না। আল্লাহর হুকুম হইল আজাজিল সেজদা দে আদম রে, আর আল্লাহর ইচ্ছা হইল সেজদা দিলেই দুনিয়া হয় না। লালতে তক্তাল আজাজিল কি করলো? আল্লাহর হুকুম না মাইনা আল্লাহর ইচ্ছাটারে মাইনা নিল। এলে লালনতের তক্তা অনে শয়তানের তে জঘন্য যেটি হেঁটি শয়তান রে বকে। শয়তান তো কেউ সম্পদ মাইরা খায় নাই, চুরি করে রেখেছে রে, ডাকাতি করছে, পরের বউ বাগা লেগে গেছে না, কেউ আত্মসাৎ করছে না, এতিমের সম্পদ মাইরা খাইছে না, শুধু একটা সেজদা দেয় নাই। তাই হ্যাঁ এত জঘন্য। আর তোরা সব কিছু কইরা তোরা জান্নাতে যাইবার যা। আর শয়তান রে বকে। মানুষ সুদ খায় না? মুসলমান মানুষ সুদ খায় না? মানুষ সুদ খায়, ঘুষ খায়, ছিনতাই করে, রাজধানী করে, মানুষের বউ বাগায় লয়ে যায়, মানুষের বউ উঠাই লয়ে আহে, ছিনতাই করে, স্থল ঠেকাইয়া, এতিমের হক মাইরা খায়, দেউটিন মাইরা খায়, রাস্তার পিস চাবায় খায়, উঠে খায়, ওঠে না? রাস্তার মধ্যে গাড়া খুঁজা থিয়া দেয়, হয় না? মানুষের রাস্তা বন্ধ করে হয় না? সবই তো ধর। এত কিছু কইরে হ্যাঁ শয়তান রে বকে। আর শয়তান তো এত কিছু করে না, শয়তান খেলে আদম রে, আবার ও আদম রেও সেজদা দেয় না। তুই তো বড় শয়তান। শয়তান এরে দেখলে ডরায় জায়গা যে হ্যাঁ হ্যাঁ। তাহলে আল্লাহ তোর কাছে কেমনে বড়? তোর সমস্ত ইচ্ছার উপরে কি আল্লাহ আছে? তোর সমস্ত চাওয়ার উপরে কি আল্লাহ আছে? তোমার সমস্ত কিছুর উপরে কি আল্লাহ আছে? যদি থাকে তাহলে আল্লাহ তোমার কাছে বড়। আর নইলে তুমি মুখে যেটা কইতাছ এটা মিথ্যা। এটা মিথ্যা, মুখের কথা, অন্তরের কথা না। অন্তরে আল্লাহ তোমার কাছে বড় না, আল্লাহ তোমার কাছে ছোট হয়ে রয়েছে। তোমার কাছে তোমার লোভ বড়, তোমার হিংসা বড়, তোমার অহংকার বড়, তোমার কাছে তোমার সম্পদ বড়, তোমার কাছে তোমার ক্ষমতা বড়। তো তোমার কাছে তোমার ক্ষমতা বড়, কিন্তু তুমি মাইক দিয়ে কইতেছ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতেছে না? আমরা কুরবানির ঈদে সব মানুষ যাই না নামাজ পড়বা, তো কি কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে যাই না? বাটপারেরা বেশি পড়ে দেখিস, হেরাবা একটু জোরে পড়ে, মনে মনেও না, খুব পরহেজগারি। আসলে কি সত্য কথা কইতেছে যে কুরবানিটা করতেছে, পশুটা কিনা আনছে এটাও বাটপারির টাকা দেয়, চুরির টাকা দেয়। মিছা কইলাম? চান্দার টাকা, চান্দাবাজে যায় নামাজ পড়বার লইছে। যৌতুক লে বিয়া করছে, হ্যাঁ মুসলা জারে। যৌতুক লে হলে সবচেয়ে বড় অন্যায়। যারা যৌতুক লে বিয়া করছস, আস্তে আস্তে শ্বশুর বাড়ির মাল ফেরত দিয়ে দিবি শ্বশুরে। আগে ভুল করছস, বুঝস নাই, জানস নাই। কবি আমার পীরে কইছে, আমি একজন মাওলানার কাছ থেকে শুনছি, যৌতুক লেয়া মহা অপরাধ। এই যৌতুক আমি জানিছি, ভুল করছি বাবা, আমি ওখানে একবারে না দিলেও কিস্তিতে কিস্তিতে দিয়া দিব, কিংবা না কইলেও আরামসে চুপে চুপে, শ্বশুরও জানি বুঝবা পারে না যৌতুকের মাল ফেরত দিতে আসছ। বুঝছস? 5 লাখ টাকা না থাকলে কিস্তিতে কিস্তিতে দিয়া দিবি। যৌতুক যে লয় হেলে নামাজ নাই, কারণ হ্যাঁ জুলুমকার। ওই দায়গ্রস্ত কন্যার পিতার উপরে জুলুম করছে, জুলুমকার। সেই জুলুমকারের জন্য নামাজ না, নামাজ হল ইমানদারের জন্য। জুলুম যে করে সে নামাজ পড়ার অধিকার রাখে না, জুলুম যে করে সে নামাজ পড়ানোর অধিকার রাখে না। তাই এর লেগা যে মৌলবী সাপ হ্যাঁ যৌতুক লে বিয়া করছে, খোঁজ লাগা। যদি দেখ যে ইমাম সাহেব যৌতুক লে বিয়া করছে, ভুলেও এর পিছিয়ে খারাইস না বিহাজ আল ইমাম কইয়া সর, তাড়াতাড়ি সর। কারণ যৌতুক লে নাম হাতে নিজেই জুলুম কাজ। সবচেয়ে বড় জুলুম হলো যৌতুক লওয়া। এই কন্যাটাকে সারা জীবন লোকটা কষ্ট করে খাওয়ায় দাওয়ায় শিক্ষা দীক্ষা দিয়ে বড় করছে, আবার এই কন্যাটারে বিয়া দিবার যায় এতটি টাকা দেওয়ান লাগে, আবার বিয়া শাদি দিছে, তারপর আবার কিস্তিতে কিস্তিতে আনে। শ্বশুর বাড়িতে গেলে মুরগটা জব করে খাওয়াবো, শ্বশুর আইলে মুরগ আর জব করে না জামাই, তাহলে যা আছে তাই দে। কি অবস্থা? এটা জুলুম না? আগারে সেগারে হরুর বাড়ি যায় খাস, শ্বশুরের বাড়ির মানুষ এলে এত কষ্ট গায়। জুলুম তো সব আনে করবার লইছ, সুফিরে মাপ বাড়াইছ ফিতা দে আহিস আমাকে খুঁজা দেখ আমরা যৌতুক লয়ে বিয়া করছি নি, 1 পয়সা যৌতুক লয়ে বিয়া করি নাই।
আর এই বউ বিয়া করবা গেলে তারা 30 লাখ টাকা যৌতুক লবি, বুঝছাস না? না যৌতুক লইস না, এই ওয়াজ করলে তো মুড়ি দিয়ে যাবে। আমারই গুরু মানে তরিকতপন্থী, তার সামনে আমি সম্পদ জমার করছে, এই ওয়াজ করছি, হ্যাঁ আমার দেয়া পারে না, অনেক টাকার মালিক, ঢাকা শহরে তার বাড়ি গাড়ি, হ্যাঁ আমার দেখাই পারে না। ওই যে আমি কইছি কোরআনে আছে সম্পদ জমাকারী সে জাহান্নামী, আর আমার কথাই দেয়, এটা হলো বাবা জাহাঙ্গীর লিখছে, কোরআনে আছে, সূরা হুমাজায় কয়ে দিস আল্লাহ, সূরা নাজিল হয়ে গেছে। আমি কইছি যে সম্পদ জমাকারীর জানাজায় যাওয়া নিষেধ, সম্পদ জমাকারীর সালাম দেওয়া নিষেধ। একজন আমার প্রশ্ন করে বলছে এটা দলিল কই হাদিসে? আমি কই ভাই হাদিসে না, কোরআনে। আল্লাহ কইছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা, ওই ব্যক্তিটি ধ্বংস যে সম্পদ জমা করে এবং সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে, ধ্বংসপ্রাপ্ত। ধ্বংস কইছে, আল্লাহ ঘোষণা করছে ও ধ্বংস। তা আল্লাহ যে রে কইছে ধ্বংস, হ্যারে আপনারা হের জানাজায় যাইবেন, কাফেরের জানাজায় যান। আল্লাহ ধ্বংস কারে কইছে? কাফেরে। আল্লাহ ধ্বংস কারে কইছে? রসুলের যে বিরোধী তারে, আবুল আহাবরে, তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের হাত দুইটা ধ্বংস। যে আল্লাহ যারে কইছে ও ধ্বংস, তো সে তো তার জানা যায় আপনি জান কেন? এটা কোরআনেরই নিষেধ। কারণ আপনি তাইলে যারা কাফের আছে, যাগো আপনারা মেজাজি কাফের গণ, এগো জানা যায় দিহি যান না, এগো সালাম আলকি দেন না। আমরা যদি হিন্দু টিচারের কই সারা আদাব, মৌলবি খেয়ে যায়, এই কেন আদাব বলবা? অনেক ফতুয়া দেয়। তাহলে যে সম্পদ জমা করে হেরে সালাম দেন কে? সালাম আলাইকুম। সম্পদ জমাকারী তো সালাম পাইতে পারে না, এটা কোরআন বুঝে সবই, মানবার চায় না। আল্লাহ তোমার কাছে বড় তখন হবে সমস্ত ইচ্ছার উপরে যখন আল্লাহ থাকবে, সমস্ত চাওয়ার উপরে যখন আল্লাহ থাকবে, তখন আল্লাহ আকবার।